আজকে শেখ মুজিব এবং মুজিব পরিবারের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধে একটা শব্দ আপনি আজকে পত্রিকা লিখতে পারবেন না। এটাই কি তথ্যমন্ত্রী বলে? এটাই কি আপনার গণতন্ত্র? এটাই কি আপনার গণমাধ্যমের স্বাধীনতা? আজকে এমন কোনো পথ নেই নিপীড়নের জন্য সরকার অবলম্বন করছে। কালো আইন, একের পর এক কালো আইন, 9টা কালো আইন আরও আছে। এর কালো আইন করে আজকে সাংবাদিকদের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে। আজকে সত্য লেখা যায় না। একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে আজকে গণমাধ্যম কর্মীদেরকে কাজ করতে হচ্ছে। আজকে একটু আগে গণমাধ্যমের স্বাধীনতার কথা এসেছে। আমি মনে করি গণমাধ্যমের স্বাধীনতা ততটুকু আছে, তথ্যমন্ত্রী যে কথা বলেছেন, যতটুকু সরকারের পক্ষে যায়, সরকারের বিপক্ষে যায় এমন ট্রু শব্দ আজকে পত্রিকায় টিভিতে বলা যায় না। এমন কোনো একটি শব্দ আজকে পত্রিকায় লেখা যায় না। কোনো রাজনৈতিক নেতার নাম, কোনো পরিবারের বিষয় তো পত্রিকায় আনাই যায় না। সমালোচনার সীমারেখা এমনভাবে টেনে দেওয়া হয়েছে আজকে শেখ মুজিব এবং মুজিব পরিবারের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধে একটা শব্দ আপনি আজকে পত্রিকা লিখতে পারবেন না। এটাই কি তথ্যমন্ত্রী বলে? এটাই কি আপনার গণতন্ত্র? এটাই কি আপনার গণমাধ্যমের স্বাধীনতা? এ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আপনি লিখবেন বিরোধী দলের বিরুদ্ধে যা আছে তা লিখবেন, মিথ্যা লিখবেন, কিন্তু সরকারের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মিত একটা টু শব্দ করতে পারবেন না। এই দুঃশাসন পাকাপোক্ত গিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন এই আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, সাংবাদিক গ্রেপ্তার, নির্যাতন, কথায় কথায় গণমাধ্যম বন্ধ, 400-র বেশি গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সাংবাদিকদেরকে আজকে সস্ত্রীক হত্যা পর্যন্ত করা হচ্ছে। গণমাধ্যম এখন দিন দিন পাঠকদের আস্থা হারিয়ে ফেলছে। মজার ঘটনা কি জানেন? পাকিস্তানের মতো দেশে সারা বছর মিলে 6 দিন পত্রিকা বন্ধ থাকে, ইন্ডিয়ায় 8 দিন। বাংলাদেশে ঈদের জন্য 6 দিন একটানা বন্ধ করে দিল। কারো মধ্যেও এটা নিয়ে কোনো ধরনের হতাশা বা এটা নিয়ে কোনো কিছু চিন্তা করারও সুযোগ আসেনি। কারণ পত্রিকা বের হলো কি না বের হলো কি, কারণ পত্রিকা তখন আর সত্য লেখে না, সমাজের দর্পণ নেই। এক সময় কিন্তু বন্ধর দিনে চায়ে চুমুক দিতে পত্রিকা পড়তো। আচ্ছা, গণমাধ্যমের দিকে মানুষের সে আস্থা বা সেই নজর, সেই বিশ্বাস নেই। এই যে বিশ্বাসযোগ্যতা না থাকার কারণে আছে কি হচ্ছে, পাঠক দর্শক যেমন মিডিয়া প্রত্যাখ্যান করছে, একই সঙ্গে আজকে বাংলাদেশের গণমাধ্যম তার বিজ্ঞাপনের বাজার হারাচ্ছে। বিবিসির একটা রিপোর্ট কিছুদিন আগে, সেখানে বলা হয়েছে বাংলাদেশের বিজ্ঞাপনের বাজার 1200 কোটি টাকার, বাট বর্তমানে সেটি বাংলাদেশের মিডিয়া পাচ্ছে 700 কোটি টাকা। বাকি 500 কোটি টাকা কোথায় চলে যাচ্ছে? ইন্ডিয়ান টিভিগুলোতে চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে, ফেসবুকে। এর কারণটা কি? ওরা মনে করছে পত্রিকার এখন আর মানুষ পড়ে না, বিশ্বাসযোগ্যতা এখানে দিয়ে লাভ নেই। বলে ইউটিউব, আমি যদি ফেসবুকে দিই, ইন্ডিয়ান টিভি দিয়ে শত ঘরে ঘরে কিন্তু ইন্ডিয়ান টিভি এখন দেখে, আমার বাংলাদেশের টিভি দেখে না। কারণ আমার বাংলাদেশের টিভিতে সত্যটা তুলে ধরা হয় না বলেই। এটা হলো বাস্তবতা। আরেকটি বিষয়, সরকারি বিজ্ঞাপন এখন একটা সরকারের হাতিয়ার হিসাবে পরিণত হয়েছে মিডিয়াকে কবজায় নেওয়ার জন্য। যারা সরকারের সমালোচনা করে, দুর্নীতি অনিয়মের চিত্র তুলে ধরে, দেখবেন তাদেরকে এখন আর বিজ্ঞাপন দেয় না। রাজনৈতিক প্রভাব বিস্তার করে 2000 যে পত্রিকার বের হয় না, সেই পত্রিকার 2 লাখ 2.5 লক্ষ সার্কুলেশন দেখানো হচ্ছে এবং মোটা অঙ্কের বিজ্ঞাপনের টাকা দেওয়া হচ্ছে রেট বাড়িয়ে। সরকারি হিসাবে 50 সংখ্যায় প্রথম দিকে থাকা আমি অনেকগুলো পত্রিকার কথা বলতে পারবো যেগুলো আমরা চিনি না। আপনি আমি চেনা তো দূরের কথা, হকারকে জিজ্ঞেস করুন, হকার চিনে না, কিন্তু তাদেরকে সামনের সারিতে এনে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আর প্রথম আলো, ডেইলি স্টারকে বলে দেওয়া হয়েছে টেলিকম কোম্পানিগুলো যেন বিজ্ঞাপন না দেয়, সরকার থেকে চাপ দিয়ে। বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান যারা বিজ্ঞাপন দেয়, সেখানে ফোন করে সরকারের পক্ষ থেকে প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রথম সারির সবচেয়ে গ্রহণযোগ্য এখনো পত্রিকার সে পত্রিকাগুলো আজকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এটাকে একটা তারা আজকে হাতিয়ার হিসাবে আজকে ব্যবহার করছে। আজকে এমন অবস্থা হয়েছে, দেওয়াল পত্রিকা আর বগল সাংবাদিকের, যে সম্পাদক বগলে করে নিয়ে নেওয়া, শুধু সচিবালয়ে পত্রিকা বিলি করে বগল সম্পাদক আর হচ্ছে দেওয়াল পত্রিকার মালিকদের দৌরাত্ম্য এখন আর টিকে যাচ্ছে না।
মূলধারার সম্পাদকরা এখন অনেকটা কোণঠাসা হয়ে গেছে। আজকে এমন কোনো পথ নেই নিপীড়নের জন্য সরকার অবলম্বন করছে। কালো আইন, একের পর এক কালো আইন, 9টা কালো আইন আরও আছে। এর কালো আইন করে আজকে সাংবাদিকদের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে। আজকে সত্য লেখা যায় না। একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে আজকে গণমাধ্যম কর্মীদেরকে কাজ করতে হচ্ছে। আজকে একটু আগে গণমাধ্যমের স্বাধীনতার কথা এসেছে। আমি মনে করি গণমাধ্যমের স্বাধীনতা ততটুকু আছে, তথ্যমন্ত্রী যে কথা বলেছেন, যতটুকু সরকারের পক্ষে যায়, সরকারের বিপক্ষে যায় এমন ট্রু শব্দ আজকে পত্রিকায় টিভিতে বলা যায় না, এমন কোনো একটি শব্দ আজকে পত্রিকায় লেখা যায় না। কোনো রাজনৈতিক নেতার নাম, কোনো পরিবারের বিষয় তো পত্রিকায় আনাই যায় না। সমালোচনার সীমারেখা এমনভাবে টেনে দেওয়া হয়েছে আজকে শেখ মুজিব এবং মুজিব পরিবারের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধে একটা শব্দ আপনি আজকে পত্রিকায় লিখতে পারবেন না। এটাই কি তথ্যমন্ত্রী বলে? এটাই কি আপনার গণতন্ত্র? এটাই কি আপনার গণমাধ্যমের স্বাধীনতা? এ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আপনি লিখবেন বিরোধী দলের বিরুদ্ধে যা আছে তা লিখবেন, মিথ্যা লিখবেন, কিন্তু সরকারের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মিত একটা টু শব্দ করতে পারবেন না।